আমরা আমাদের জীবনের নিয়ে কতই না চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে থাকি। ভবিষ্যতে অনেক কিছু করব, বাড়ি গাড়ি সম্পদ সব কিছুই করব, কিন্তু আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাসই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, তবে অতটাও ভালো নেই, কারণ দেশের অবস্থাও ভালো নেই। সেই দিক থেকে মনটাও ভালো নেই, কারণ অনেকগুলো বাচ্চার জীবন চলে গেল, আর সেইগুলো দেখে মনে হচ্ছে যে বুকটা ফেটে যাবে। তবুও কি করার, আমারে তো কিছু করার নেই। আমাদের শুধু দুই চোখ দিয়ে দেখা, তাদের জন্য একটু কান্নাকাটি করা আর তাদের জন্য দোয়া করা, এছাড়া আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই। আর আমরা কীভাবে করব তাদের জন্য, কারণ তারা পুড়ে গেছে, তাদের তো আর আমরা ঠিক করে দিতে পারবো না। অনেকে আছে অনেক কষ্ট পাচ্ছে, এখনও জীবিত আছে যারা, তারা প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। আসলে কি জানেন, মৃত্যু খুব কষ্টের, কিন্তু পুড়ে যাওয়ার মতো মৃত্যু এরকম কষ্টের আমি কখনো দেখিনি। আসলে যদি আল্লাহ এমনি তাদের জীবনটা নিয়ে নিত, সেটা অত বাধ্য না, কিন্তু এতগুলো ছোট ছোট জীবন্ত প্রাণ সবগুলোই পুড়ে শেষ হয়ে গেল, এক নিমিষের মধ্যে পুড়ে ছারখার। যে বাবা মার বুকগুলো খালি হয়ে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ তাদেরকে আমরা কি দিয়ে সান্ত্বনা দিব? তাদের তো বুকটাই খালি হয়ে গেছে। একটা বাবা মার নাকি দুইটাই, একটা ছেলে একটা মেয়ে, সেই দুইজনও নাকি নাই। আসলে এই পৃথিবীটা খুব অবাস্তব, ভাবতে কেমন যেন লাগে। কোন জগতে বাস করছি, কি করছি আমরা, কার জন্য করছি? আজ আছি তো কাল নেই। তাই আমরা চাই সবাই সবার সাথে মিলেমিশে থাকি, সবার সাথে হাসি খুশি থাকি। কেউ কখনো মন খারাপ করে কোনো কথা বলবো না, যাতে অন্য কেউ কষ্ট পায়। এই 2 দিন করা দুনিয়াতে আমরা যা কিছু করছি এগুলো লাগবেই, আমাদের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু করতে লাগবে, কিন্তু আমরা চাই না যে কাউকে কোনো কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কোনো কিছু বলতে, যেন সে অনেক পরিমাণে কষ্ট পায়। আর আজকে বুঝতে পারছি আমি, কারণ একটা মা হয়েছি। অবশ্য আমার মেয়েটার বয়স কম, সেখানে যদি আমার মেয়েটা থাকতো তাহলে কতই না কষ্ট হতো। ঠিক সেরকম যার ছেলে মেয়েগুলো চলে গেছে, তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দাও। আর কিছুই অনলাইনে ঢুকে অন্য কিছুর দিকে মনে যাচ্ছে না, মনে হচ্ছে ভিডিওগুলো দেখবো না, আবার চোখের সামনে চলে আসছে, না দেখে থাকতেও পারছি না। একবার ভাবছি যে মনে হয় নিমিষের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো ঠিক হবার। তাই আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকম বুক যেন কারো মায়ের খালি না হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যাদের আমার ভয়েসটা দেখে হয়তো খারাপ লাগবে অনেকেরই, তো কেউ কিছু মনে করবেন না। আমি যদি খারাপ ভাষায় কথা বলে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।